আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে গেল অবধারিতভাবে। আমরা বাংলাদেশের যে বিদায়টা প্রতিবার যেভাবে অংশগ্রহণ করে এবং শেষে যে আমরা একটা আশার বাণী শুনি। তো নাজমুল হোসেন শান্ত, তাকে যদি আমি বলি নাজমুল হোসেন ক্লান্ত, তাহলে খুব ভালো হবে। এটা একটা ট্রল চলছে বর্তমানে ফেসবুকে। সে আসলেই ক্লান্ত হয়ে গেছে। আমাদেরকে অনেক ট্রফি জিতিয়েছে। ঠিক কি বলবো, সাকিব, মুশফিক তারা যখন ক্যাপ্টেন ছিলেন তারাও এরকম অনেক সমালোচনার শিকার হয়েছেন। একমাত্র একটু ব্যতিক্রম হিসাবে যদি আমি বলি যে মাশরাফি বিন মুর্তজা, আ তার সময়কালে ভালো একটা উত্থান ছিল, পিক টাইম ছিল। আমরা যে নাজমুল হোসেন শান্তর আমলে ভালো কিছু রেজাল্ট পাইনি তা না। বাট বৈশ্বিক আসরে আমাদের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আমি বলি, ২৫ টা বছর হয়ে গেছে। ২০০০ সালে তারা ২য় আসরে অংশগ্রহণ করেছে। এই পর্যন্ত আমি ভালো কোনো একটা মাত্র মানে ২০১৭ র সেই আসর ছাড়া, সেটা ছিল লাকিলি খুব সমীকরণের মাধ্যমে যেয়ে কিন্তু আপনার নিউজিল্যান্ডকে শুধু হারিয়েই তারা সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়। আর বিশ্বকাপে যদি আমি ধরি তাহলে হচ্ছে যে আমাদের কোয়ার্টার ফাইনাল ২০১৫। সো ২০১৫ র পর থেকে আইসিসির ইভেন্টে বিশেষ করে সেটা টি-20 বলেন আর ৫০ ওভারের ক্রিকেট বলেন, আমাদের উন্নতিটা কোথায়? তাহলে ফারুক সাহেব এসে তার নিজের জায়গা থেকে কী উন্নতি করলেন? তিনি যে একজন সাবেক ক্রিকেটার ছিলেন, তার যে একটা দায়িত্ব আছে, আসলে ওই চেয়ারটাতে বসলে না সবারই সেই ধরনের একটা লোভ চলে আসে। ক্ষমতার একটা এই বিপিএলকে চাচ্ছে তাই করে ফেললো, তার নিজস্ব দলকে ঢুকিয়ে কোথা থেকে কে ফ্রাঞ্চাইজি আসতেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শাহিদ আফ্রিদির যেই অভিযোগটা বিসিবি এবং পিসিবিকে ইনভলভ করে এখানে, সেটা কতটা লজ্জার। কতদিন ইয়াশা সাগর ছিল, চিটাগং কিংসের একটা ছিল, রাজশাহী, দুর্বার রাজশাহীকে নিয়ে তো একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে। ম্যাচাকার একটা অবস্থা, হোটেল বিল দিতে না পারা এবং নানান সমস্ত আলোচনা, সেটা আপনারা জানেন। তো আমার কথা হলো বিসিবি কী করছে? সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে তারা এই কথাটা উল্লেখ করলেন যে প্রথমবার আমাদের ভুল হতে পারে বিপিএল আয়োজন করতে, যে এখান থেকে আমাদের শেখার শেষ নেই। তো এখান থেকে শিখছে তারা। তো এখান থেকে তারা যেমন শিখছে, তাদের খেলোয়াড়েরও সেই একই ধরনের কথা বলছে যে তারা এখনও শিখছে। তারা বিভিন্ন আসর থেকে ছোট সান্ত্বনা বাণী নিয়ে এসে পকেটে পুরছে ৪.৫ কোটি টাকা। তো তাদের তো আসলে সেই জায়গাটার কোনো নড়চড় নাই। তাদের তো টাকা ঠিকই পকেটে ঢুকছে, তাই না? আয় তো বন্ধ নেই। ঠিক আপনি দেখেন আফগান তার বিপরীতে প্রথমবার আসলে মানে যোগাযোগ করে তাদের মানে খেলার উন্নতিটা কোথায় দৃশ্যমান। তারা কিন্তু সামনে ১০ বছরও শাসন করবে, এটা অবধারিত। তো ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে তারা কিন্তু মানে একটা পয়েন্ট টেবিলের ৫ নম্বরে চলে আসছে। বাংলাদেশ ৬ষ্ঠ এবং ৭ম হিসাবে পাকিস্তান, ৮ম হিসাবে ইংল্যান্ড। আমি ইংল্যান্ডকে আলাদাভাবে ধরবো, তাদের আসলে অবকাঠামোগত, তারা টেস্টকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, এটা আমরা সবাই জানি। সো ওয়ানডে নিয়ে কিন্তু কতটা কাজ করেছিল, যার কারণে ২০১৯ সালে কিন্তু বাংলাদেশের ওই ধাক্কাটা খাওয়ার পর ২০১৫ তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। তো এখানে আমাদের একটাই বক্তব্য, যারা পুরাতন আছেন, মুশফিক, মাহমুদুল্লাহ, যাদেরকে নিয়ে আমরা এত আশার বাণী, তারা নিজেদের জায়গা ছাড়তেই চায় না, তারা যেন নিজের সম্মানটাই জানে না। আপনি একটা জিনিস খেয়াল করুন আপনারা, যে একটা সিনিয়র প্লেয়ার শুধু তামিম বাদে কে আছে সসম্মানে নিজের থেকে সরে গেছে এবং এই জায়গাটাকে বাপের সম্পত্তি মনে করে ওই জায়গায় বসে থাকা, নিজেরা পারফরমেন্স করুক আর না করুক। জিম্বাবুয়ের সাথে খেলা হলেও তারা ওখানে খেলবে যাতে কিছু টাকা পকেটে ঢুকে আমোদ ফুর্তি করা যায়, সেটা দিয়ে পরিবার নিয়ে একটু মুভ করা যায়, বিদেশ ট্যুর করা যায়, বিভিন্নভাবে সেটা ব্যয় করতে পারে। তাদের কি অর্থের অভাব আছে? ভাই, এবার একটু ক্ষান্ত দিন, নতুনদের সুযোগ করে দিন। তো বিসিবি আশা করি ভালো একটা উদ্যোগ নেবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।